আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا আল্লাহ নবীকে বলেন وَقَضَى رَبُّكَ নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফয়সালা ও রব্বুল আলামিন আপনার কি ফয়সালা আল্লাহ বলেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তা'বুদু তোমরা আর কারো ইবাদত করবা না, একমাত্র তার ইবাদত করবা আল্লাহ ইল্লা ইয়াহু, যে আল্লাহ তোমাকে খাওয়ান, যে আল্লাহ তোমাকে পড়ান, যে আল্লাহ তোমার হায়াতের মালিক, যে আল্লাহ তোমার রিজিকের মালিক, যে আল্লাহ তোমাকে মৃত্যু দিবেন, যে আল্লাহ তোমাকে জান্নাত দিবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, পৃথিবীর জমিনের মধ্যে একমাত্র ইবাদত হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াকাদা রাব্বুকা নবী আপনি উম্মতদেরকে বলেন আমি আল্লাহ ফয়সালা করে দিচ্ছি, আমি আল্লাহ আদেশ করে দিচ্ছি আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, জমিনের মধ্যে আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত চলবে না, আর কারো সিজদা চলবে না, আর কারো সামনে জমিনের মধ্যে আমি আল্লাহ ছাড়া সিজদা আর কাউকে করবে না। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এতক্ষণ পর্যন্ত আল্লাহ বলেছেন আমি আল্লাহ ফয়সালা করে দিচ্ছি বান্দা তোমরা আমার ইবাদত করবা, আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবা না, আমি আল্লাহ ছাড়া আর কারো সিজদা করবা না। তারপরে আমি আল্লাহ বলে দিচ্ছি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ওই যে তোমার ঘরের মধ্যে মা রয়েছে, তোমার ঘরের মধ্যে বাবা রয়েছে, যে মা যে বাবা তোমাকে জন্ম দিয়েছেন, যে বাবা সুন্দর পোশাক না পরে তোমাকে সুন্দর পোশাকের ব্যবস্থা করে দিয়েছেন, যে বাবা দামি পোশাক না পরে তোমার দামি পোশাকের ব্যবস্থা করে দিয়েছেন, যে বাবা তোমার নিজের শখ পূরণ না করে তুমি সন্তানের শখ পূরণ করেছেন, যে বাবা হাড় ভাঙা পরিশ্রম করে ভালো ভালো না খেয়ে তুমি সন্তানকে ভালো খাওয়ানোর চেষ্টা করেছেন, যে মা গভীর রাতে তুমি সন্তান যখন বিছানার মধ্যে প্রস্রাব করে দিতা, যেই মা ওই ভেজা কাপড়টা সরিয়ে দিয়ে শুকনো জায়গার মধ্যে তোমাকে শুয়ে দিত, আবার যখন ওই ভেজা জায়গার মধ্যে তুমি প্রস্রাব করে দিতা, মা ওই ভেজা জায়গার মধ্যে শুয়ে তোমাকে শুকনো জায়গার মধ্যে শুয়ে দিত। সন্তান যখন রাতে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, কয়েকবার যখন বিছানার মধ্যে প্রস্রাব করে দিত, দুঃখিনী মা এক সময় বাধ্য হয়ে ওই বিছানা ভেজা প্রস্রাবের মধ্যে শুয়ে গিয়ে সন্তানকে যেই মা বুকের মধ্যে ধারণ করতেন, যেই মা 2 বছর পর্যন্ত আল্লাহ পাকের হুকুমে বুকের দুধ তোমাকে খাইয়ে বড় করেছেন, যেই মা বাবা সুন্দর পোশাক না পরে ভালো না খেয়ে ভালো জায়গার মধ্যে না থেকে ভালো জায়গার মধ্যে না ঘুমিয়ে তুমি সন্তানের চিন্তা সবার আগে করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও আমার বান্দা, ও আমার বান্দি, ও আমার নবীর উম্মত, তোমার ওই সমস্ত মা এবং বাবার সাথে তুমি জমিনের মধ্যে সর্বোচ্চ সৎ ব্যবহার করো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আগে আমার ইবাদত করবা, আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর ইবাদত করার পর আমি আল্লাহ একটা দায়িত্ব দিচ্ছি, আমি আল্লাহ একটা হুঁশিয়ার করে দিচ্ছি, আমি আল্লাহ একটা ফয়সালা দিয়ে দিচ্ছি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। যেই মা বাবা তোমাকে জন্ম দিয়েছেন, যেই মা বাবা তোমাকে লালন করেছেন, যেই মা বাবা তোমাকে লালন পালন করে বড় করেছেন, রিজিকের ব্যবস্থা করেছেন, পড়াশোনা শিখিয়েছেন, আদব শিখিয়েছেন, তোমাকে ভালো জায়গায় থাকার সুযোগ করে দিয়েছেন, আমার ওই মা বাবার প্রতি সন্তান হিসেবে আমি আল্লাহর সিজদা করার পরে আমি আল্লাহ হুকুম করে দিচ্ছি তোমার ওই মা বাবার প্রতি তুমি সর্বোচ্চ সৎ ব্যবহার করবা, তাদের প্রতি আদব করবা এবং তাদের সেবা করবা। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আমাদের যাদের ঘরের মধ্যে মা আছে, যাদের ঘরের মধ্যে বাবা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম হচ্ছে আমি আল্লাহর ইবাদত করার পরে, আমার নবীর উপর দুরূদ পড়ার পরে, আমার নবীর রিসালাত মানার পরে জমিনের মধ্যে সবার আগে যে ইবাদত, সবার আগে যে কাজ, সেটা হচ্ছে মা এবং বাবার খেদমত করা, মা এবং বাবার কথা শোনা। আপনি যদি মা বাবার সাথে বেয়াদবি করেন, আপনি যদি মা বাবার মনের মধ্যে কষ্ট দিয়ে অনেক বড় কিছু হয়ে যান,
মক্কা মদিনা ইমাম খতিবও যদি হয়ে যান, মা বাবার অন্তরের মধ্যে যদি ব্যথা থাকে, মা বাবার অন্তরের মধ্যে যদি আপনার প্রতি কষ্ট থাকে, তাহলে মক্কা মদিনা ইমাম হলেও আমার আল্লাহ আপনার ওই সিজদাগুলোকে কখনো কবুল করবে